আছেন ভেতর দিকে যাচ্ছি মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে, দেখে বাড়ি থেকে মনে হবে না, আর ভেতরটা যদি এইখানে আসি, আসার পর দেখুন ওয়েলকাম লেখার পর থেকে দেখুন একদম ঝাঁ চকচক, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আলোতে ভরা, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব রয়েছে। আর পরপর সব রুম রয়েছে, এই দেখুন পরপর সব রুম রয়েছে, ঠিক আছে। এখানে চেক আউট টাইম সকাল 10টা রয়েছে, বসার ব্যবস্থা, এটা রিসেপশন রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে রিসেপশনটা রয়েছে, আপনারা এখানে এসেই কথা টথা বলতে পারবেন। দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে, এদিকেও রুম রয়েছে, এই সামনের দিকেও রুম রয়েছে, বিভিন্ন এখানে ডবল বেড রয়েছে, 4 বেড, সব রকম ব্যবস্থা রয়েছে। মোটামুটি 14টার মতো রুম রয়েছে। একদম বলতে পারেন স্টেশনের সামনে, স্টেশন থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 7-8 মিনিট মতো সময় লাগবে। এই হচ্ছে ব্যবস্থাপনা। তো চলুন এবার আমাদের রুমটা কী রয়েছে আপনাদেরকে দেখাই ভেতরে গিয়ে। আমরা যে ঘরটা রয়েছি ঢুকে দেখতে পাচ্ছি একটা কিন্তু স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু সেট টপ বক্স, আর ভালো কথা যেটা একটা এসি রয়েছে, একটা ঝাঁ চকচকে একটা বড় এসি দেখতে পাচ্ছি, এসি রয়েছে এখানে। প্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা এক্সস্ট ফ্যানের মতো একটা ব্যবস্থাটা করেছে। এসি ঘরে এটা কেন করেছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আপনারা থাকতে পারে, আমাদেরও আছে। বাট ওপরে কিন্তু সিলিংয়ে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা। ঘরটা কিন্তু একদম আলো আধারিতে ভরপুর, পাখা ঠিকঠাক চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, খুব সুন্দর একটা বেড দেওয়া রয়েছে, একটা ছোটো কমফোর্টারও দিয়ে দেওয়া রয়েছে, একটা টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, এটা বেসিক লাগে। হেড রেস্টও রয়েছে, কিন্তু বেডটা কিন্তু দুজনের জন্য বলতে পারেন ছোট, মানে সিঙ্গেল মানুষের জন্য ঠিকঠাক, বা দুজনের জন্য একটু চাপাচাপি হবে। যদি সাইজে কেউ বড় হন তাহলে তো খুবই অসুবিধা হবে, বাট রোগাশোকা লোকের জন্য চলে যাবে। কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায় কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করতেই হয় আমাদেরকে এলে। চার্জিংয়ের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে ওখানে, দেখতে পাচ্ছি প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ সব দিয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে ঘর, দেখতেই পাচ্ছি। তো খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাচ্ছি একদম কিন্তু রয়েছে। টাইলস করা দেয়ালটাও পরিষ্কার রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন একটা মিরারও দেখতে পাচ্ছি, মিরার রয়েছে। তো মিরারে আমি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি একদম, দেখুন এই একদম খুব সুন্দর করে। আর যদি এদিকটায় চলে আসি তাহলে এবার যেটা খুব নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে কি একটা টয়লেটের ঢুকে দেখতে পাচ্ছি মিরারও একটা, এখানে মিরারে নিজেকে নিয়ে পুরো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আচ্ছা এখানে সাবান শ্যাম্পু মোটামুটি দিচ্ছে ওনারা। এখানে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। যদিও আপনারা বলবেন গিজারটা কোথায়, গিজারটা এখানে নেই, বাট এখানে একটা সুইচ দিয়ে দেওয়া রয়েছে, সুইচটা অন করলে কিন্তু গরম জল পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই বালতি রয়েছে, একটা মাগ রয়েছে, এখানে কিন্তু স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, একটা পিরিয়ড রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, সব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। তো একটা ঘরে থাকতে গেলে দুজনের জন্য যা দরকার এরম জায়গায় সেটা রয়েছে। আবার বলছি পেস কিন্তু খুব বেশি নয়। আপনারা যদি বলেন খুব পেশিয়াস, না একদমই নয়। ঘরটা শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে, ছোট্ট একটা ঘর, বাট মুম্বাইয়ের মতো একদম মানে ছত্রপতি শিবাজি টার্মিনাসের সামনে এরকম একটা ঘর পাওয়া যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। আর এখানে মোটামুটি আমরা আমাদের এই যে লাগেজপত্রগুলো রেখেছি। এখানে একটা ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখেছেন এখানে একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারেও কিছু ওই টিভি রিমোটটা দিয়ে দেওয়া রয়েছে। আর এখানে যদি দেখি এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু এক্সট্রা জিনিসপত্র কিন্তু রাখা যাবে, তার ব্যবস্থা কিন্তু রয়েছে। এবার আপনারা বলবেন যে দাদা এটা নিলেন কত কি দাম পড়ছে, কিরাম কি, তো সেই ব্যাপারে বৃত্তান্ত দিয়ে আসবো। কিন্তু আরও কিছু রুম রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আরও কিছু ডবল বেডরুম বা 4 বেডের রুম রয়েছে, সেগুলো একটু দেখাবো। আমরা দেখাচ্ছি 107, ঠিক আছে। ধরুন ভেতরে ঢুকে দেখি, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডবল বেডরুম রয়েছে। এই দেখুন ফাটাফাটি দেখতে মোটামুটি। এই দেখুন এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, সাবান দিয়ে দেওয়া রয়েছে, এসি রিমোট রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। দেখুন জিনিসপত্র হ্যাং করতে পারবেন, ঝোলাতে পারবেন, প্রচুর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। দেখুন ছোট্ট ভেবে কিন্তু ভাববেন না যে একদম একদম ছোটো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো যদি আসি, এখানে দেখতে পাচ্ছি এটা টয়লেট, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, সব রকম ট্যাপের ব্যবস্থা রয়েছে, এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, কারণ ঠান্ডার সময় যেমন ঠান্ডা কাজে জেট স্প্রের ব্যবস্থা দেখতে পাচ্ছি, সব রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। উপরে সিলিং পুরো একদম আলোতে আলো আধারি রয়েছে, একদম সব ব্যবস্থা রয়েছে। তো এই ছিল একটা আপনাদের ডবল বেডরুম, মানে ছোটো রুমও রয়েছে, বড় রুম হয়েছে, সবই দেখাচ্ছি। তো রেঞ্জ কিন্তু ওনারা ভ্যারি করে, সেটা আপনি কথা বলে নেবেন। তো চলুন আরও কিছু থাকলে আপনাদের দেখাবো। তো এবারে চলে এসেছি 1009 এই রুমটা, চলুন ঢুকে দেখতে পাচ্ছি এখানে দুখানা বেড রয়েছে। এই একটা বেডে দুজন বড় ধরে যাচ্ছে, আর এই একটা বেডে দুজন বড় ধরে যাচ্ছে, ঠিক আছে। ঘরে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, দেখুন এসি রয়েছে, ওখানে ড্রেসিং মিরার রয়েছে, ওখানে ড্রেস রয়েছে, চার্জিংয়ের পর্যাপ্ত দুদিকে ব্যবস্থা রয়েছে, সাবান টাবান দিয়ে দেওয়া রয়েছে, টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, একটা করে কম্বল দিয়ে দেওয়া রয়েছে, যেহেতু এসি রুম অনেকেরই লাগে কমফোর্টার, লাইটিংয়ের আধারে ব্যবস্থা রয়েছে, হেড রেস্ট রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এই যে দেখুন ওয়ার্ড্রপটা খুবই সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, সেট টপ বক্স রয়েছে,
দুটো বেডের সাথে দুটো কিন্তু আলাদা পাখা দেওয়া রয়েছে, এমন ভাববেন না যে একটা রুম বলে একটা পাখা দেওয়া, দুটো বেডে দুটো পাখা দেওয়া রয়েছে, প্লাস এসি রয়েছে, কোনো অসুবিধাই হবে না। আর এখানে ওয়াশ বেসিন রয়েছে দেখতে পাচ্ছি ঢুকে টয়লেটে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে দেখছি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা, সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং আলো কিন্তু ঝকমক করছে। মানে ভাববেন না যে এগুলো ছোটো জায়গা বলে, মানে দেখুন মুম্বাইতে সব কিন্তু খুব কস্টলি, তারপরে যে এরম জিনিস স্টেশনের সামনে পাওয়া যাচ্ছে। রাস্তাটার নাম হচ্ছে গিয়ে বোরা বাজার, ঠিক আছে, নট বড় বাজার, বোরা বাজার। এই রাস্তার ওপরেই কিন্তু এই গ্যালাক্সি ইন যেটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু ডবল বেড, ওনা যদি কেউ 4 জন আসেন খুব ইজিলি কিন্তু এখানে অ্যাকোমোডেট হয়ে যাবেন। তো খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। তো চলুন আর কিছু থাকলে দেখাবো আপনাদের। তো এবার অধীর আগ্রহে আপনি যেটা শোনার চেষ্টা করছেন যে মুম্বাইয়ের মতো জায়গায় স্টেশনের সামনে থাকছে, স্টেশন থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 3 থেকে 350 মিটার, কিরম দাম পড়ছে। হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্টর। আমরাও এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, যেহেতু আমরা কোনো রুম বুক করে আসি না। তো আমরাও যখন এসেছিলাম প্রথমে খুঁজছিলাম, ওরা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বাঙ্ক, ডরমেটারি বেড বা ওই যেমন হয় পডগুলো, ওই টাইপের জিনিস এখানে প্রচুর রয়েছে, সেগুলো দেখাচ্ছিল, বাট সেগুলো আমরা চাইছিলাম না। তো সেক্ষেত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে বলতে পারেন এরা ওই রাস্তায় তো লোক ধরেই নেয়, তা আমরা দালাল সহজে নিই না, বাট সে আমাদেরকে অনেকক্ষণ বললো যে আপনি দেখুন, আপনার ভালো লাগবে, আপনি যেরকম চাইছেন পাবেন, করতে করতে সে আমাদেরকে এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে যখন কথাবার্তা হয় তখন আমাদেরকে এটা বলা হয় যেটা পার নাইট থাকার জন্য পড়বে দুজনের জন্য 2500 টাকা, মানে 2500, 2500 টাকা করে পড়বে এইটার। তো আমরা তখন বলি যে আমরা তো 2 দিন মতো থাকবো, তো কী হবে। তখন ওরা বললো ঠিক আছে 100 টাকা করে পার নাইট কম দেবেন। তো আমরা একটু নেগোশিয়েট করতে করতে অনেকক্ষণ ধরে বলা বলি করতে করতে এটাকে আমরা বলতে পারেন 2000 টাকায় নামিয়েছি পার নাইট। মানে আমরা 2 দিন থাকছি, তার জন্য আমাদের এটা 4000 পড়ছে। আবারও বলে দিচ্ছি, হয়তো ঘরটা খুব ছোট দেখতে লাগবে, কিন্তু এরকম মুম্বাইতে এসে ছত্রপতি শিবাজি টার্মিনাসের সামনে এর এত সস্তায় মনে হয় না কোথাও পাওয়া যায়। কারণ আমরা যখন ওই বাঙ্ক বেডগুলো দেখাচ্ছিল ডরমেটারি, তখনও কিন্তু বলছিল যে সেগুলোর দামও পড়বে। তো আমরা যখন এখানে আসি আমাদের ডরমেটারি রুমগুলোই কিন্তু মানে যে বেডগুলো দিচ্ছিল আর কি, মানে সবার সাথে সবার থাকতে হবে। কিছু কিছু জায়গায় দেখিয়েছিল যে লেডিস আলাদা জেন্টস আলাদা, আবার কিছু জায়গায় বলেছে যে লেডিস জেন্টস একসঙ্গে বাঙ্কে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেখানে আমাদের বলছিল যে সিঙ্গেল বেড নিলে একজনের জন্য পড়ছে হচ্ছে কি 900 থেকে 1200 টাকার মতো। মানে এটা ভ্যারি করছে, মানে রুম অনুযায়ী, মানে কার কিরকম রুম তার উপরে। আর যদি ডবল নেন সেক্ষেত্রে পড়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ওই 2000 টাকা থেকে 2200 টাকা। তো আমার বক্তব্য 2200 টাকা দিয়ে যদি আমি ডরমেটারি বা বেড বা বাঙ্ক নিই, সেখানে কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি টয়লেটটা কমন। মানে ছেলেদের জন্য যদি অসুবিধা নাও হয়, মহিলাদের জন্য কিন্তু সেটা একটা বিশাল বড় অসুবিধার একটা ব্যাপার। তো এটা একটা বড় ফ্যাক্টর ছিল। আর কিছু কিছু জায়গায় এমনও রুম দেখেছিলাম যেখানে আমাদেরকে রুম দিচ্ছিল, কিন্তু রুম দেওয়ার পরও বলছিল টয়লেট কিন্তু কমন হবে, মানে রুম নিলে কিন্তু অ্যাটাচ টয়লেট পাওয়া যাবে না এই রকম বাজেটেই। দেখুন, বাজেট বাড়ালে আপনি অনেক কিছুই পেতে পারেন এখানে, কারণ এখানে তাজমহল হোটেল যেমন রয়েছে, র্যাডিসন রয়েছে, আইটিসি রয়েছে, ট্রাইডেন্ট রয়েছে, সবই রয়েছে। আবার যারা বেশ বাজেট ক্যাটাগরিতে খুঁজছেন তাদের জন্য এগুলোও রয়েছে। তো সেই অবস্থায় যখন আমরা খুঁজে খুঁজে বার করি, তখন আমরা এটা দেখতে পাই যে মোটামুটি আমাদের মনে হলো যে 2000 টাকায় এটা যখন অ্যাটাচ টয়লেট দিয়ে দুজনে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তখন আমাদের মনে হচ্ছিল এটা একটা বেস্ট ডিল। তো আমরা তখন সেটা এই জন্য নিয়েছিলাম। আর যেহেতু আমাদের স্টেশনের সামনে এই জন্য নিতে হয়েছিল, কারণ আমরা 2 দিন থাকার পর 3 নম্বর দিন যখন আর্লি মর্নিং চেক আউট করবো, মানে চেক আউটের টাইম 10টা, কিন্তু আমরা আগে বেরাবো এই জন্য কারণ আমাদের মর্নিংয়ে ট্রেন রয়েছে। যদি দূরে থাকি সেক্ষেত্রে আমাকে গাড়ি ভাড়া দিয়ে আলাদা করে ভোরবেলা আসতে হবে, কি পাওয়া যাবে না যাবে সেটা একটা ফ্যাক্টর। তো যেহেতু আমাদের আর্লি মর্নিং ট্রেন, তাই আমাদের স্টেশনের কাছে থাকতেই হতো। তো সেই জন্যই আমরা এই রুমগুলো নিয়েছি। তো আমাদের এই রুমটার দাম আবারও বলেছি পার নাইট পড়েছে 2000 টাকা করে রফা করার পরেও। ঠিক আছে, আবারও বলছি ভিডিওটা কে কবে দেখছেন, কোন দিন দেখছেন, কোন সিজনে আসছেন সেটার ওপরে কিন্তু দাম ভ্যারি করবে, কদিন থাকছেন তার ওপরে কিন্তু দাম ভ্যারি করবে। আচ্ছা, এবার আরও যে 2 রকমের রুমগুলো দেখালাম সেগুলোর আপনারা দাম জানতে চাইতে পারেন যে ওই রুমগুলো কিরম দাম পড়ছে। তো এটা তো আবারও বলেছি, এটা বলতেই পারেন এটা সিঙ্গেল বেড টাইপেরই ব্যাপার, বাট ডবল করে দিয়েছে ওরা, আবারও বললাম। কিন্তু আরেকটা রুম দেখালাম যেটা দেখবেন 1007, সেই রুমটা কিন্তু যে ওটা কিন্তু দুজনের জন্য ঠিকঠাক বেড। তো ওই রুমটার ভাড়া কিন্তু ওরা বলছে মোটামুটি 3000 টাকা। কিন্তু আবারও বলছি আপনি এসে নেগোসিয়েট করতেই পারেন, আপনি বার্গেনিং করে ক টাকায় নামাবেন এটা পুরোপুরি আপনার হাতে, আমাদের নয়। আর যেটা 4 বেডের একটা রুম দেখালাম, যেটা 1009 যে রুম নাম্বারটা, যেখানে 4 জন ইজিলি থাকতে পারবেন, সেই রুমটার ভাড়া কিন্তু 4500 টাকা। এবার সেটা আপনি নেগোশিয়েট করতে পারেন, কততে নামবে, কদিন থাকবেন, তার উপর সব কিছু ডিপেন্ড করবে। তো এই ছিল মোটামুটি এই যে গ্যালাক্সি ইন, যেটা রয়েছে বোরা মার্কেটে। আবার হচ্ছে বড় বাজার নয়, বোরা বাজার, মানে ওই যে বোরা বলতে যে বস্তা বলে, সেই বস্তাকে বোরা বলে এই ভাষায় হিন্দিতে, সেই বোরা বাজারে কিন্তু এটা রয়েছে।
যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে এই গলিটা। এই গলি দিলে কিন্তু গ্যালাক্সি ইন দেখতে পারেন, বাইরে থেকে দেখলে মনে হবে যে এটা একটা ছোট্ট গলি, কি এটার মধ্যে, কিন্তু ভেতরে যে কী আছে এলেই বুঝতে পারবে, কারণ আমরা ভিডিওটা দেখিয়ে দিলাম। তো আবার বলে দিচ্ছি, মুম্বাই যারা আগামী দিন আসছেন, বাজেটে থাকবেন, সিঙ্গেল হন, ডাবল হন, 4 জন হন, তাদের জন্য কিন্তু এই সিএমএসটির সামনে, মানে ছত্রপতি টার্মিনাসের সামনে একদম এই বোরা বাজারে, যেটা স্টেশন থেকে 300-350 মিটার মতো হবে, সেখানে কিন্তু এই গ্যালাক্সি ইন। এবার এর ফোন নাম্বার সব দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারাই ফোন করবেন, আপনারাই কথা বলবেন, আমরা কোনো রুম পাইয়ে দেবো না, কোনো ডিসকাউন্টও করে দেবো না, রুম আছে কিনা বলতে পারবো না। তো এই ছিল একটা তথ্যপূর্ণ ভিডিও। আশা করি আপনারা আগামী দিন যারা মুম্বাই আসছেন, যা সবাই জানেন মুম্বাই একটা কস্টলি জায়গা, তো সেখানে যারা মনে করছেন বাজেটে থাকবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা। আবারও বলেছি, যারা মনে করছেন আরও অ্যাফোর্ড করতে পারবেন তাদের জন্য আরও অনেক ভালো ভালো জায়গা রয়েছে। তো এই ছিল আমাদের প্রথম দিন, দেখলেন ট্রেনে করে আমরা মুম্বাই এলাম। মুম্বাই আসার পরে আমরা কোথায় থাকলাম তার ভিডিওটা করে দিলাম। তো ব্যাক টু ব্যাক এবার মুম্বাইয়ে থাকা, ঘোরা, খাওয়া, বিভিন্ন সাইট সিন সব কিছুর ভিডিও আসতে থাকবে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ম্যাপেলের পাশে থাকুন। আপনারা যত তাদের ভালো ভালো লাইক করবেন, শেয়ার করবেন, তত আমরা কাজ করার জন্য আরও মোটিভেটেড হব, আরও ভালো ভালো কাজ করব। চেষ্টা করুন তাড়াতাড়ি চ্যানেলটাকে আরটু বড় করার, যাতে আরও বড়োভাবে আপনার সামনে আরও অনেক কিছুকে আপনাদের হাতের মুঠোয় ছোটো ফোনে নিয়ে আসতে পারি। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ম্যাপেল। এই যে আপনাদেরকে কার্ডটা দেখিয়ে দিচ্ছি, গ্যালাক্সি ইন, যেটা মুম্বাইয়ের আমরা হোটেলে রয়েছি। চেক আউট টাইম লেখা রয়েছে সকাল 10টা। এখানে মোবাইল নাম্বার রয়েছে, ল্যান্ড নাম্বার রয়েছে, ওনাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ওনাদের ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে। আবারও আমরা বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো এজেন্ট নই বা কোনো থার্ড পার্টি নই, আপনাদের কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা রুম বুক করে দিতে পারবো না। তাই ভিডিও থেকে কেউ বলবেন না দাদা রুমটা এই দিন গেলে কি ফাঁকা পাবো, আপনি কি পাবেন, সেটা একমাত্র বলতে পারবে যদি এখানে মেল করেন, যদি এই ফোন নাম্বারে ফোন করেন। আমাদের উদ্দেশ্য থাকে কোথাও গেলে সেইখানে গিয়ে সেই জায়গা থেকে ফোন নাম্বারটা কালেক্ট করা, যেটা করে আমরা আপনাদেরকে দিই, যাতে আপনারা অনলাইন থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো সেটাই আমরা করার চেষ্টা করছি। তো আবারও বলছি, ব্যাক টু ব্যাক আমাদের মুম্বাই সিরিজ চলছে। আর এইটার লোকেশানে যে লেখাই রয়েছে দেখতেই পাচ্ছেন, বোরা বাজার, তো নিয়ার জেন মেডিকেল ফোর্ট আর কি। তো সিএমএসটি রেলওয়ে স্টেশন থেকে আবারও বলেছি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো আপনারা যারা মনে করছেন আগামী দিন মুম্বাই বেড়াতে আসবেন, একটা হোটেলে খোঁজ করছেন, যদি আমাদের হোটেলেরটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার বলেছি, দাম কিন্তু ওনাদের সাথে আপনারা নেগোশিয়েট করবেন, আমরা কিন্তু কোনো রকমভাবে আপনাকে দামে হেল্প করতে পারবো না। তো এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক ভিডিও আসছে মুম্বাইয়ের।